পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের যে থার্ড সেমিস্টারে পরীক্ষা শুরু, তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মডিউল সেট ফিলোসফির সেকেন্ড সেট নিয়ে এসছি। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা ফিলোসফির যে অধ্যায়গুলো নাম্বার ভিত্তিতে, সেই অধ্যায়গুলো আমরা প্রায় আলোচনা করে এসেছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা সেগুলো স্টার দেওয়া আছে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ছায়া, রায়মার্টিন, সাতরা, নবভারতী প্রকাশনী এই বইগুলো থেকে বেসিক্যালি নিয়েছি। আরও বেশ কিছু থেকে আমরা সংগ্রহ করে আমরা আমাদের অবজেক্টিভগুলো সাজিয়েছি। একটা জিনিস মনে রেখো, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, প্রত্যেকটা বই খুবই ভালো করেছে এবার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু অবজেক্টিভের উপর পরীক্ষা হবে, সেহেতু কোনো একটা পয়েন্ট যদি একটু বেশি আলোচনা হয়ে থাকে কোনো বইতে, তাহলে খুব স্বাভাবিকভাবে অবজেক্টিভ বেড়ে যাচ্ছে, আর নতুন পয়েন্ট আলোচিত হলে তো কথাই নেই। তার মানে এইটা ভেবো না যে সিলেবাসের বাইরে বা সিলেবাস বহির্ভূত, না, সিলেবাসের মধ্যেই। কাজেই তোমরা অবজেক্টিভ ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করেই আছে, এগুলো তোমরা খাতায় লিখে নেবে। দেখো, বিস্তৃতি ও চেতনা হলো দ্রব্যের দুটি গুণ, ইয়া বলেছেন দেকাত, এই অপশনটা ঠিক। এবং তোমরা এই ফর্ম ফিল আপ কী করে করবে সেটা একটা দেখিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই খাতা লিখে নেবে এবং অবজেক্টিভ রোজ পড়বে। দেখো, বিবৃতি, এ বিবৃতি, বি বিবৃতি। দেখো, বিবৃতি, লাইবনিজ বহু তত্ত্ববাদী দার্শনিক, এটা সত্য। লাইবনিজ অসংখ্য দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছে, কিন্তু এটা বিবৃতি, বি হলো এই বিবৃতির কারণ, অর্থাৎ বহুত্ববাদী দার্শনিক এই কারণে যে যেহেতু অসংখ্য দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। আমি আর পড়ছি না, তোমরা দেখে অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে। এবং অবজেক্টিভ কিন্তু হচ্ছে এমন একটা জিনিস, রোজ রিভাইজ দিতে হয়, তা না হলে ভুলে যেতে হয়। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্যাটার্নের প্রশ্ন বলেছে, অর্থাৎ 40 নাম্বার তোমরা যে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, ঠিক মাধ্যমিক এর মতো। তোমরা ফার্স্ট সেমিস্টারে কী হয়েছে সেটা বাদ দাও, কারণ ওটা কিন্তু আর চলবে না। ফার্স্ট সেমিস্টারে সাধারণভাবে তোমরা স্কুলে যে বইটা পাঠ্য, সেই বই থেকে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ প্রশ্ন করেছেন। ব্যাপারটা অনেক ঘরোয়া ছিল, কিন্তু এইবার যেহেতু বোর্ড প্রশ্ন করবে, বাইরের থেকে প্রশ্ন আসবে, বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে ঠিক মাধ্যমিকের মতো, কাজেই ব্যাপারটা কিন্তু আর অত ইজি নয়। এবং খাতাও বাইরে দেখা হবে, ঠিক যেরকম মাধ্যমিকে দেখা হয়েছিল। এবং ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করেছো না খারাপ রেজাল্ট করেছো সেটা আর কোনো গুরুত্ব নেই। মানে এই কারণে বলছি, কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টে অবশ্য গুরুত্ব নেই, এইভাবে আমার কথা বলাটার উদ্দেশ্য নয়। জ্ঞানের কোনো শেষ হয় না, জ্ঞানের। তা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য কিন্তু থার্ড বা ফোর্থ সেমিস্টারের রেজাল্টটাই দেখা হবে, এটা তোমরা জানো। কাজেই এখন যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ো। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ঠিক অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এগুলো অবশ্যই মডেল সেট কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে করে যেও, তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আরেকটা কথা, রোজ পড়বে, যত পারবে মক টেস্ট দেবে, যত পারবে কাউকে দিয়ে পড়া ধরাবে, যেই হোক রোজ। সবচেয়ে বড় কথা, যখন সময় পাবে তখনই কিন্তু পড়বে। অবজেক্টিভগুলো দেখে লিখে নিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন, এই 4টে জিনিসের বা 4টে সাবজেক্টের কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করি, ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে। কাজেই যদি মনে হয় আমাদের চ্যানেলটি ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে
লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কাজে আমরা যদি যে ভিডিওগুলো দেব সেগুলো যাতে তোমরা সাথে সাথে পেয়ে যাও। এছাড়া বাকি কদিন যে আছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ তোমরাই প্রথম ব্যাচ যারা সেমিস্টার পরীক্ষা দেবে। কাজে এই সময় যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কোনো কিছু জারি করা হয় সেটা অবশ্যই আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটা অবশ্যই দিও, ভালো খারাপ যাই হোক না কেন, কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এগোতে পারবো না, এবং তোমাদের সাহায্য মাধ্যমেই আমরা কিছুটা হলেও বেশ কিছুটা পথ অতিক্রম করতে পেরেছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের চাওয়াতে আমরা কিন্তু আরও অনেক পথ যেতে চাই, এবং যা তোমাদের সর্বরকম সাহায্য ছাড়া কিন্তু এগোতে আমাদের পক্ষে সম্ভব নয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।